ঘটনা কি বলেন? ঘটনা কি বলেন তো? সাংবাদিক ঘটনা কি? আমার বললাকে খাবে আবার করছে কি আমার বললাকে বলে সুদবো বলে সুদবো খানকির বলা ভাই এরা হইলো বুঝছো আপনারা এদের ভিডিও দেখছেন কিনা আমি জানি না তো এরা প্রচুর পরিমাণ ভিডিও করতে সব প্রমাণ আছে আমি বলতেছি তুই কো আমারে কথা বলো খানকির বলা আমার ভিডিও নিয়ে লুচ্চামি করতে লাগে আমার বললাকে খানকির বলা বুঝছো এটা বলতেছি কথা বলি মিথ্যা বলেন আরে এটা বলেন মিথ্যা ভিডিও কোথা দিয়ে মারি খানকির বলা বুঝছো আমি বলতেছি রাখেন আমি কোনো বলি নাই আচ্ছা কি হইছে ভাই আমি বলি আরে কি সবার বললাকে দিগা আমার বললাকে কি আছে এই ভিডিও করিয়া কোন সহযোগিতার জন্য ভিডিও ছাড়ছিলাম আলামিনের চ্যানেলে। আলামিনে যখন ভিডিও ছাড়ে তার আগে অদ্দি কন্টাক্ট করে যে তুই 10 টাকা পাও 5 টাকা আমার দিবা 5 টাকা তুমি নিবা, কিন্তু কারো কাছে বলতে পারবা না। আলামিনের এই পেজ আমি আপনাদেরকে দেখাই একটু, আর একটু দেখাই। আর এটা হচ্ছে ওর পেজ, ওর এরকম 4-5টা পেজ আছে। দয়া কইরা, আর এই হচ্ছে ভদ্রলোকের চেহারা, আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। এই হচ্ছে সেই ভদ্রলোকের চেহারা। কোনো পেজে আপনারা কেউ ভিডিও ছাড়বে দিয়ে টাকা দিবেন না। ওই আগে জন্য যাদের জন্য ভিডিও ছাড়বে আগে কন্ট্যাক্ট করে যে অদ্দি টাকা আমারে দিবা কি না, বুঝু দেয় তাহলে ভিডিও ছাড়া, নাহলে ছাড়ে না। আর মানুষের তো পেটে ক্ষুধা ভাই, গড়ে অসুস্থ থাকলে ছাড়তে হয়, ছাড়ার পরে ওই অর্ধেক টাকা নিয়ে যায়। আর যদি ওর কথা মতো রাজি না হওয়া যায় ও খারাপ প্রস্তাব দেয়, জঘন্য বিশ্রী প্রস্তাব দেয়। ওর এইসব কথার কারণে যে কত মা, কত বোন, কত মেয়ে যে অপমানই হইতেছে, যে বইলা বুঝানোর মতো না। আপনারা দয়া কইরা ভাই, আমি আপনাদের ছোট বোন হিসাবে বলি, রিকোয়েস্ট করে হাত জোড় করে মাপ চাই ভাই, আপনারা ওর চ্যানেলে একটা টাকা কেউ দিবেন না যাচাই না করা ছাড়া। দর্শক, কিছুক্ষণ আগে যেই ভিডিওটা দেখেছেন এটা হলো জাতীয় প্রেস ক্লাবের সামনে। প্রিয় দর্শক, এই ব্যক্তি এবং তার স্ত্রী, এর নাম হলো শাকিল এবং তার স্ত্রীর নাম হলো রুবিনা। এই শাকিল কিডনি পেশেন্ট, দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে সেই কিডনি পেশেন্ট, এবং কি সর্বপ্রথম ওনার ভিডিও যে করেছিল সে করেছিল হৃদয় হাসান স্বপ্ন ছোঁয়া টিভি ভিডিও করার পরে আরও 7-8 জনে ভিডিও করেছে। এরপর 6 মাস পরে এই যে রুবিনা যে কথা বলতেছিল, এই যে মহিলা, এই শাকিলের স্ত্রী, সে আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করেছিল একটি ভিডিও করে দেওয়ার জন্য। তো আমি সেই ভিডিওটি করে দিয়েছিলাম। দেওয়ার পরে আমার ভিডিও কিন্তু ওরকম ভিউ হয় নাই এবং এরপরে সব কিছু স্টপ। অনেক দিন তাদের সঙ্গে আমার কোনো দেখা সাক্ষাৎ, কোনো কথাবার্তাই হয় নাই। দীর্ঘ প্রায় 5-6 বছর। 2023 সালে হঠাৎ করে এই রুবিনা আমাকে ফোন দিয়েছিল। পরে আমি তো আসলে কোনো নাম্বার কোনো পেশেন্টের নাম্বার আমি সেভ করে রাখি না। তো ফোন দেওয়ার পর অনেক কান্নাকাটি করতেছে। আমি বলছি যে ভাই, আমি আসলে এখন ভিডিও করতে পারবো না, আমি ব্যস্ত আছি। পরে বললো যে ভাই, আমি অনেক সমস্যার ভিতরে আছি, আপনারা আমাদেরকে যেই ভিডিও করে দিয়েছিলেন, হৃদয় হাসান ভাই অনেকে ভিডিও করে দিয়েছে, এতে আমার স্বামী 18 লাখ টাকা পেয়েছিল। সেই টাকা পেয়ে এখন আমাদের ঘর থেকে বের করে দিয়েছে। আমার স্বামী পরকিয়া করে। তো চলুন দর্শক শ্রোতা, আমরা একটু সেই পরকিয়া করে এবং সে কি বলেছিল তার স্বামীর সম্পর্কে সেটা একটু শুনে আসি। পরকিয়ার বিচার চাই। এই কি শুরু হলো পরকিয়া? এই পরকিয়ার করে প্রত্যেকটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেতেছে। মসজিদে থেকে টাকা উঠাইছি, আপনাদের চ্যানেলে আমি একটা ভিডিও ছাড়ছি, আমার 2 বাচ্চারা নিয়ে আমার বাড়ি করে দিচ্ছে বাজার থেকে। নিজের জীবন যুদ্ধ রেখে ওরা অপারেশন করেছে। আমি এত কিছু করছি, আমার নিজের কিডনি পর্যন্ত দিয়ে দিতে চাইছি। আমি বলছি আমার কিডনি বিক্রি করে হলে ওরা সুস্থ করবো, তো আমি না পারি। কেয়ার করে একটু সুস্থ না হইতেই আজকে 5-6 দিন ধরে বসুন্ধরা সিরিজে চাকরি নিয়েছে। চাকরি নিয়ে এক মাইয়ের সাথে সম্পর্ক করে আজকে 4-5 দিন ধরে আমার বাসা, আমার মা বাচ্চা দুটো নিয়ে আমার মাইরা কালকে রাইড করে দিচ্ছে। আমি মাইয়ের বাসায় ঘুরতেছি। জি, কি বলেন? আপনি স্বামীর জন্য নামনে অনেক কান্নাকাটি করলেন, আপনি স্বামীর জন্য আমি
আমি 7টা বছর ধরে ওর কিডনির জন্য ওর পিছে আমি জীবনটা শেষ করে লাইছি। আমি মসজিদে থেকে টাকা উঠাইছি, আপনাদের চ্যানেলে আমি একটা ভিডিও ছাড়ছি আমার স্বামীর সুস্থ হওয়ার জন্য। আজকে আমার জীবনটা ধ্বংস করে ফেলাইছে। আরেকটা মেয়ে না বাসায় উঠাইছে। কি বললেন? আরেকটা মেয়ে না বাসায় উঠাইছে। উনি নিজেই তো অসুস্থ, আবার মেয়ে নিয়ে বাসায় আসলো মানে বললাম হ্যাঁ, উনি বাসায় উঠাইছে। আমার 2 বাচ্চারে নিয়ে আমারে বাইর করে দিচ্ছে বাসার থেকে। আচ্ছা, উনি কি ওই মেয়ে কি বিয়ে করে আনছে? বিয়ে করে নাই এখনো। তাহলে আজকে 5-6 দিন ধরে ওই ভাইয়ার লোকে শারীরিক সম্পর্ক এটা কিভাবে ওরা সম্ভব? পরকীয়া করতেছে। মানে বিয়ে না করে বিয়ে না করে আজকে 5-6 দিন ধরে আছে একসাথে। তো আপনি আশেপাশে যারা আছে, সমাজে যারা আছে, তাদেরকে জানান নাই? আমার 5 তলার উপরে নিয়ে আটকাইছে, আমি কারোর কিছু বলতে পারি না। রুমের ভিতরে চিল্লে মরে দিলেও কেউ দেখে না। আমার কালকে মাইরা আমার বাচ্চাগুলারে মাইরা চুলমুল টাইনা মাথা পারে, আমার মাথার কপাল টপাল ফুলে লাইছে। আমার এই যে এখানে কাঁদছে কি জানি আমার কেচি দিয়া আমার বাচ্চার চুলগুলো চিরা ফেলেছে, আমার এই পুলারে বাইরে ফেলেছে, গলার মধ্যে বেল বেঁচে ধরছে। আচ্ছা, আমার কথা শুনেন, যে স্বামীর জন্য আপনি এত সংগ্রাম করলেন, এত কিছু করলেন, এই স্বামী এরকম কেন? আজকে সেই স্বামী আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে। আপনি কি ওনার প্রথম স্ত্রী? আমার আগে আরো 4টা বিয়ে করছে। আয় হায় হায়, দর্শক কি আরো বলতেছেন? 4 বিয়ে করছে ও। যে লোকের জন্য উনি তার আমি জীবনটা জানতাম না, আমি জানতাম না যে ওই বিয়ে করছে। জি, কতদিন হয়েছে জানতে পারছেন উনি যে আপনার আগে আমি 4টা বিয়ে জানতে করছে? পারছি আমার এই ছেলে জন পেটে। আমি তারপরে আমার মাইনে 3 নিছেন? সন্তানের কথা বলছিলাম। ওই সন্তান আমার নিজের পেটের না, ওই সন্তান ওই ওর খালাতো বোন বিয়ে করছিল, ওই মহিলা সন্তান। ওই ছেলেও আমার সন্তানের মতো আমার এই মা কয়, ওই আমার এই মা জানে। আচ্ছা, আমি মানে মনে আপনি করি ওই আমার 3টা সন্তান, আমি এখনো বলি। কিন্তু আমার স্বামী আমার জীবনটারে ধ্বংস করে ফেলাইছে। এখনো পুরোপুরি সুস্থ হয় নাই, উনি মোটামুটি চলতে পারে। একটা অপারেশন করতে যায়, কিডনির অপারেশন করছে, এটা কি আসলে ঘটনা সত্য ছিল? এটা সত্য। অপারেশন করতেছে, কিডনি ছিঁড়ে ফেলছে। এখন কি কিডনি ট্রান্সফার করা হয়েছে? কিডনি ট্রান্সফার করা হয় নাই, কিন্তু কিডনি অপারেশন করে ওনারা কিভাবে যেন জোড়া লাগাই দিছে। ডাক্তার বলছে যে এটা আমরা অপারেশন করে আবার জোড়া লাগাইতে পারবো। ও আচ্ছা। ডাক্তার মূলত এটা প্রিয় ঠিক করে দর্শক, দিছে। এই যে আপনারা যে এতক্ষণ যার কাহিনী শুনলেন, ইনি ইতিপূর্বে ওনার হাজবেন্ডের কিডনি পেশেন্ট ছিল, ওনার কিডনি সমস্যা ছিল, আর উনি এরকম বিভিন্ন চ্যানেলে প্রতিবেদন করে তার স্বামীর সুস্থতার জন্য ভিডিও করছিল। তা আপনারা তার ভিডিওতে সাড়া দিয়েছেন, তাকে সহযোগিতা করেছেন, তার স্বামী সুস্থ হয়েছে। তবে এখন সুস্থ হওয়ার পরে আপনার স্বামী আপনার সাথে কি আচরণ করছে? আমার স্বামী আমার মায়ের দূর করে শেষ করে ফেলছে। আমার 2 সন্তান নিয়ে আমার বাজার থেকে বের করে দিছে। অন্য মাইয়া নিয়ে হয় আমার এই বাসায় আছে, আমার এই জায়গায় আছে, যে আমি আমার ঘরে নাই। আমি অনেক কষ্ট করে অল্প অল্প করে সাজাইছি। ওর থাকার আশ্রয় ছিল না, আমার দিয়ে ওর থাকার আশ্রয় হয়েছে। মুরে কি তোমার আব্বু মারছে? তোমার আব্বু কি কোনো মেয়ে নিয়ে ঘরে ঢুকছে? আসো এই জায়গায়, কি বলে তোমার আব্বু? কি বলে? আব্বু তুমি ছবি দেখাও, তুমি তো জানো আমার কিছু বলবো না বাবা, তোমার জন্য আমি সব শেষ করছি। ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক। এই দেখেন ওই মেয়ে জ্বর শুয়ে রয়েছে, এই যে একাই খাটে বিছনায়। শুয়ে রয়েছে, প্রিয় দর্শকের যে বাবা সন্তান বাবার পরকীয়ার ফটো দেখাচ্ছে। দর্শক, মানে আমাদের সমাজ কোথায় নেমে গেছে? এরকম একটা সন্তানের সামনে বাবা যদি বিয়ে না করে অন্য একটা বেগানা মহিলাকে নিয়ে ঘরে আসে, দর্শক, সেটা সমাজের জন্য কতটা হুমকির সেটা আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারছেন। তো আমি পুলিশের কাছে কি করবো? আমার কোনো টাকা নাই, ওই টাকা দিয়ে বন্ধ করে ফেলায়। আমি আপনাদের চ্যানেলে ভিক্ষা করা ওর চিকিৎসার জন্য যে কিছু জোগাইছি ওর অপারেশনের পরে, ওই টাকা দিয়ে ওই আমার হুমকি দেয়। মানে মূলত আপনি যেই টাকা ভিক্ষা করে জোগাইছেন, জোগায় ওর অপারেশন করতে যেই টাকা ছিল, সেই টাকাতে এখন আপনারই হুমকি দিচ্ছে। জি, আমার স্বামীর ছবি, আমার এত সাজানো সংসার সব শেষ করে ফেলাইছে। আমি আজকে সাজানোর কারণে আজকে ওই আমার এমন অপমান করছে। ওই আমার বলে আমার যে বাপের মতো দুলাভাই, আমার বাপ মারা গেছে এতটুকু বয়সে আমাদের। আমার যখন 6-7 বছর তখন আমার বাবা মারা গেছে। আমার এই বোনের জামাইয়ের সাথে আমার অবৈধ সম্পর্কের কথা বলে, আমি ওরে এইসব বলছি দেখা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তার এই রুবিনার কথা, আপনারা শুনলেন তার স্বামী শাকিলের বিরুদ্ধে সে কি কথা বলেছিল। এই ভিডিও করার পর শাকিল আমাকে ফোন দিয়ে অনেকভাবে ডিস্টার্ব করেছে এবং আমাকে হুমকি ধমকি দিয়েছে। এরপর ফোন দিল যে ভাই আপনি একটু হাতিরঝিলে আসেন। আসার পরে শাকিলের সাথে দেখা হওয়ার পরে শাকিল কি বলেছিল, চলুন দর্শক সাথে আমরা সেই ভিডিওটা দেখে আসি।
আমার নাম শাকিল, এই হলো আমার ওয়াইফ, নাম হলো রুবিনা। দেখেন আপনারা, নাম হলো রুবিনা, কিন্তু সে আমারে অনেক ভিডিও করিয়া আমি পরকিয়া করি, এটা করি এটা করি দুনিয়ার অভিযোগ দিতেছে। আসলে কিন্তু এক প্রবাসী আমেরিকান ভাই, ওনার জন্য দেওয়ানা পাগল উনি। এই যে দেখেন, ও কিন্তু পুরা আমেরিকা প্রবাসী লেগে কিন্তু পাগল, ওইও কিন্তু পাগল। ওই আজে বাজে ভিডিও ছাড়িয়া আমি পরকিয়া করি, এটা করি ওটা করি, কিন্তু আমি কিছুই করি না। আমার ভিতরে পিসিএন করা দুইটা লেজার আছে ভিতরে। তাহলে আপনারাই বলেন, যারা ডাক্তার, আমি কী বাজে পরকিয়া করি? আজ 2 বছর আমি এগুলো আমার পেটের ভিতরে, তাহলে কী বাজে করি? আপনাদের কাছে আমার এটা এই বিচার। আপনারা ওরে চিহ্নে রাখেন, এলো রুবিনা, এই আমার ওয়াইফ। আমি অভিযোগ দিছি আমি নাকি পরকিয়া করি, ওটা করি এটা করি। তাহলে যাদের পেটের ভিতরে পিসিএন করা থাকে কিডনিতে, 2টা কিডনিতে, আর হলো টিসিএন 4টা যন্ত্র টোটালে ভিতরে, প্রসাবের জায়গা তো ডাইরেক্ট এটা দেওয়া না। তাহলে বলেন কীভাবে আমি পরকিয়া করি, রিলেশন করি, সম্পর্ক? আপনারাই বলেন। সে আমার নামে খারাপ অভিযোগ উঠাইছে। আমি ওরা জিজ্ঞাসা করলাম, প্রবাসীর লগে খালি কাল ঘন্টার পর ঘন্টা ছাদের উপরে যায় কথা। আমি কই তুমি এত কথা কও কিনলে অল্লাই গা? কয় এমনি আমার লগে একটু কথাবার্তা কয় বই হিসাবে। যখন 10-15 দিন গেল গিয়া, তখন তার মোবাইলটা আমার হাতে আইছে। আওয়ার পরে আমি ওই গ্যালারিতে ঢুকছি, ঢুকার পরে এরপরে দেখি যে হোয়াটসঅ্যাপে খারাপ কিছু পিকচার এও ফাটাইছে, দোষ এরও আছে। কারণ প্রবাসী রইলেও বেশি, প্রবাসী যেটি ফাটাইছে এটি কোনো জঘন্য মানুষ এটি ফাটায় না, এটি কোনো জঘন্য মানুষে ফাটায় না ভাই। এরকম সংসার আর নষ্ট করেন না ভাই, এরকম ক্ষতি আর কাউর করেন না, দরকার নাই টিয়ার ভাই। আমি মরে যেতাম গিয়া ভাই, হেঁটেই ভালো আসছিল ভাই। আজকে আমার বউ হের লাগিয়া পাগল, আমার লাগিয়া পাগল না। অথচ আমি কয়দিন বাসে আমার কোনো গ্যারান্টি নেই। ভিতরে স্টেল লাগানো, ব্লক লাগানো, এটি খুলতে হলে অনেক টাকা দরকার। আমি কই পামু? আমার পক্ষে সম্ভব না, মরণ ছাড়া কোনো গতি নাই। আজকে আমার মৃত্যুর দ্বারা ফালাই দিয়া ওই আমেরিকার লাগিয়া জীবন, আমেরিকা বলা লাগিয়া জীবন। ওর বিরুদ্ধে কোনো কথাই কইলে আরে ডিফোর্স তো ধাক্কাও দেয়, মাঝে মাঝে সুপার থাবরও খাওয়া লাগে। কি কমু ভাই, শর্মের কথা ভাই, দেশের মানুষে আসবো এর লেগে কই না ভাই। বোর মায়েরও খাইছি কত, কই না ভাই, মাফ করে দিয়েন ভাই। দর্শক শ্রোতা, শাকিলের ভিডিও আপনারা দেখলেন এবং রুবিনার ভিডিও দেখলেন, তাদের দুইজনের কথাবার্তা আপনারা শুনলেন। এবং আমরা যখন হাতির ঝিলে ভিডিওটা করি তখন হৃদয় হাসান ছিল, তখনও কিন্তু এই শাকিলও বলেছিল যে আমার স্ত্রী যে অভিযোগগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা। ভাই আপনি বিশ্বাস না করলে আমার বাড়ি চাঁদপুর আপনি যান, আমি ভালো না খারাপ সেটা যে যাচাই করেন। প্রিয় দর্শক, সেই ভিডিওই আমার জীবনের কাল হয়েছে। আমি সেই চাঁদপুরে সেই ভিডিওটা করতে গিয়েছিলাম এই শাকিলের ব্যাপারে। তো আমার আসলে ওর স্ত্রী, শাকিলের স্ত্রী রুবিনা যখন অনেক ধরনের অভিযোগ করেছিল যে শাকিলের বিরুদ্ধে, যে শাকিল একটা মেয়ে এনে পরকিয়া করে। শাকিল কিন্তু এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, সে বলেছে তার যে প্রস্রাবের নল, সেখানে নল ভরা আছে, তাহলে সে একটা মানুষের সাথে পরকিয়া কিভাবে করে? তো আমি রুবিনার কথাটা বিশ্বাস করি না, যে আমি সত্যটা তুলে ধরার জন্য কিন্তু আমি সেই কুমিল্লাতে সেই চাঁদপুর গিয়েছিলাম শাকিলের বাড়িতে। শাকিলের বাড়িতে যাওয়ার পরে আমি ওই এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলি। ওইখানে কিন্তু আমি কোনো কথাই বলি নাই, যা বলার কিন্তু এলাকাবাসী বলেছে। আমি মিথ্যা বলছি না সত্য বলছি, এলাকার মানুষ ভিডিওটা দেখবেন চাঁদপুরের। আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের এলাকায় গিয়েছিলাম, যাওয়ার পরে এলাকার মানুষজন অনেকেই যখন তাদের বাড়িতে ঢুকেছিলাম, শাকিল বলেছিল আমি একটি বিয়ে করেছি, আমার 2টা সন্তান। আল্লাহর কসম খেয়ে আমি বলছি, কোরআন শরীফ নিয়ে আমি বলতে পারবো। তো আমি যখন গেলাম, যাওয়ার পরে তার বাড়িতে যেয়ে পর তার যে আগে যে বিয়ে করেছে তার খালাতো বোনকে, তার একটি সন্তান আছে, বড় সন্তান। সেই সন্তানটিকে দেখে আমি একটা ছিঁড়া জামা পরা এবং একটি ছিঁড়া প্যান্ট পরা দেখে বিশ্বাস করবেন আমার চোখ দিয়ে টলবল করে পানি চলে আসছে। তখন আমি মনে করলাম যে আল্লাহ, এই মানুষটা কেমন, তুমি তাকে সৃষ্টি করেছো। সে নিজের সন্তানকে অস্বীকার কিভাবে করতে পারে? একটা মানুষ, একজন বাপ তার সন্তানকে কিভাবে অস্বীকার করতে পারে? তখন আমি শাকিলের মার কাছে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আপনার সন্তান আপনার এই নাতিকে অস্বীকার করে, তখন শাকিলের মায়ের বলছে আমি জানি না বাবা কি জন্য আমার সন্তান এই অস্বীকার করে। তো ওখান থেকে বার হওয়ার পরে যখন আমি বাজারের দিকে আসি, মানুষজন আমাকে ঘিরে ধরে, বলে যে ভাই এই শাকিল হঠাৎ রাতারাতি আলাদিনের চেরাগ পেয়েছে। আপনাদের মতো যারা ইউটিউবার আছেন, আপনারা ভিডিও করার পরে এর আগে চলতে পারে না, খাইতে পারে না, ওর কিডনি প্রবলেম ছিল শুনেছি, কিন্তু আপনারা যখন ভিডিও করেছেন, যখন ও টাকা পেয়েছে তখন ও এখানে জমি কিনেছে এবং ওর ভাইকে 2টা অটো কিনে দিয়েছে, এবং কি
ও মানুষ 19 টন 20 হইলে মানুষকে মামলা দেওয়ার ভয় দেখায়। শাকিল কিন্তু মামলা দেওয়ার ভয় দেখায়। সেখানে আমি ভিডিও করাতে এক লোক বলেছিল যে এই শাকিলের কিডনি আসলে ওই ডাক্তারে সেইভাবে যায় না, কিডনিটা নাকি কোন হয় নাকি বসুন্ধরাতে চাকরি করতো, সেখান থেকে নাকি মোবাইল চুরি করেছে, মোবাইল চুরি করার জন্য নাকি কিডনি খুলে নিয়ে গেছে তারা। তো এই কথার সঙ্গে আমি একমত না। কি জন্য? যে মানুষের যদি চুরিও করে কেউ কিন্তু কারো মানে কিডনি খুলে কোনো জায়গায় কিন্তু বিক্রি করতে পারবে না। আসলে এটা বাংলাদেশে সম্ভব না, এটা সম্পূর্ণ মিথ্যা। যাই হোক, সেই লোকের কথা সেই লোক বলেছে, আমি কিন্তু কখনোই আমার মুখ দিয়ে বলি নাই। কিন্তু শাকিল বারবার আমাকে বলতেছে আপনি বলেছেন, আপনি বলছেন, আমি কখনো বলি নাই। এরপরে ভিডিও করার পরে যখন আমি রাস্তায় বের হয়েছি বা ঢাকার দিকে রওনা দিল, তখন শাকিল আমাকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে বলেছে, এই আলামিন ভাই আপনি আমার বাড়িতে কেন গেছেন? আমি বললাম যে ভাই আপনিও তো আপনার বাড়িতে আমাকে যেতে বলেছেন, আপনার বউ রুবিনাও বলেছে, এই জন্য আমি আসলে সত্য ঘটনাটা জানতে গিয়েছি। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, জানছেন কি জানছেন? আমি বললাম যে আপনার তো একটা সন্তান আছে। কয় ভাই ওই সময় আমি ভুলে বলেছি, মানুষ যদি জানে তাহলে তো আমাকে সাহায্য সহযোগিতা দিবে না। দর্শক শ্রোতা, আমি এর আগে অল্প একটু জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আপনারা চাঁদপুরের লঞ্চে একটি ভিডিও দেখেছিলেন, একটা লোক কান্না করতেছিল তুফানের ভিতরে, সেইটা সেল টিভি নামে এক পেজে কিন্তু আপলোড হয়েছিল। সেখানে ভাই বলেছিল ওর বউ পরকিয়া করে, প্রবাসীর সাথে বিভিন্ন ধরনের ভিডিও আছে, সেও কিন্তু বলেছিল। সেটাও কিন্তু আপনারা দেখেছেন। এই সেই শাকিল কিন্তু এই ব্যক্তি, এবং রুবিনাও কিন্তু বারবার অভিযোগ করেছে তার স্বামী পরকিয়া করে, তাকে ঘর থেকে বের করে দিয়েছে। তো আমি এটা বলতে চাই, সে আমাকে ফোন দেওয়ার পরে আমাকে বলেছিল যে ভাই আপনি ভিডিও করছেন, আপনি ভিডিওটা ছাড়েন না। আমি বলছি ভাই আমি ভিডিওটা ছাড়তাম না, কিন্তু আমার কষ্টটা লাগছে, আপনি একজন বাপ হয়ে নিজ সন্তানকে কিভাবে অস্বীকার করতে পারেন। তখন সে বলেছে যে আপনাকে আমি 1 লাখ টাকা দিব। আমি বলছি আমি টাকার কাছে বিক্রি না, 2 লাখ টাকা দিব। আমি বললাম আপনিই তো ভিক্ষা করে খান, আপনিই তো মানুষের থেকে চায়া চিন্তা টাকা নিয়ে আপনি সাহায্য সহযোগিতা মানুষ দেয়, সেই টাকাতে আপনি চলেন। আপনি কেমন তারা মানুষ যে আমাকে আপনি টাকার লোভ দেখান 2 লাখ 3 লাখ টাকা? আমি কিন্তু রাজি হইনি। সেই ভিডিওটা আমি কিন্তু আপলোড করেছিলাম। আপলোড করার পরে কিন্তু শাকিল আমাকে আবার ফোন দিয়েছে, দিয়া বলতেছে তোরে মাইরা ফেলামু, তোর এইটা করবো, তোর নামে আমি মামলা দিব। আমি আরে ভাই আপনি তো মামলা সবাই দেন, কারণ এর আগেও আপনাদের এলাকার মানুষ অভিযোগ করেছে আপনি নাকি 19 দিনে 20 হইলেই নাকি তাদেরকে আপনি মামলা দেন। তো আচ্ছা ভাই আপনি যদি মামলা দিতে পারেন দেন, সমস্যা নেই আমার, কারণ আমি যদি অপরাধী হয়ে থাকি আমার বিচার হবে। তো সেই কথা বলার পরে দীর্ঘ 10 থেকে 15 দিন চলে গেছে। চলে যাওয়ার পরে আবার শাকিল ফোন দিয়ে বলছে ভাই আপনার পায়ে ধরি ভাই, আমি বাসায় তো বের হইতে পারছি না, আমি গ্রামে যেতে পারতেছি না, মানুষজন আমাকে জুতা দিয়ে পিটাচ্ছে, এরকম করতেছে, ভাই আপনি ভিডিওটা ডিলিট করে দেন। তারপর 10 দিন পরে আমি চিন্তা করলাম যে থাক যা হয়েছে মানে 10,000 কি 12,000 আমার পেজে পেয়েছে, ইউটিউবে কোনো ভিউই হয় না ভিডিওটা। তারপর আমি ভিডিওটা ডিলিট করে দিই, শেষ, ওখানে কাহিনী খতম। ডিলিট করে দেওয়ার পর আর শাকিলের সাথে আমার সাথে কোনো কথা হয় না। 2024 সালে শাকিলের সাথে আমার দেখা হয় মিরপুর মাজারে। সেখানে আমাকে শাকিল বলে ভাই আপনি এই কাজটা কি ঠিক করেছেন? আপনার যাচাই বাছাই না করে আপনার ভিডিও করলেন। এমনকি যাচাই বাছাই কি আপনার এলাকার লোকজন বলছে ঠিক হচ্ছে, আর এখন তো ভিডিও ডিলিট করে দিয়েছে, ঝামেলা শেষ হয়ে গেছে গা। আপনি ভিডিও করা দেওয়ার পরে এখন আর আমার কেউ ভিডিও করে না, আমি এখন 1 টাকা সাহায্য সহযোগিতা পাই না, মানুষ আমাকে ফোন দিয়ে গালাগালি করে। এখন আপনি সেই লোক খুঁজে আনেন যেই লোক আমাকে বলছে আমার কিডনি খুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে, সেই লোক আপনি খুঁজে আনেন, আমি কেন খুঁজতে যাব? আপনারা যেই লোক বলছে তার নামে আপনি মামলা করেন যদি আপনার নামে মিথ্যা কথা বলে থাকে। তো সেখানেই কিন্তু সব কিছু খতম হয়ে যায়। তারপরে 5-6 মাস পরে আবার আমাকে রুবিনা ফোন দেয়। আমি কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি রুবিনাকে ফোন দিয়েছি। আপনারা যেহেতু এই দুনিয়া ডিজিটাল যুগ, আপনারা চাইলে আমার কল রেকর্ড, রুবিনার কল রেকর্ড কিংবা শাকিলের কল রেকর্ড আপনারা চেক করতে পারেন। চেক করলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আজ পর্যন্ত আমি তাদেরকে কখনো ফোন দেই নাই। তারা বলে তাকে নাকি আমি ফোন দিয়ে ডিস্টার্ব করি, খারাপ কথা বলি। আজ পর্যন্ত কোনো মানুষ, আমি বড় গলায় বলতে পারবো, আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না তাকে আমি ফোন দিয়ে জীবনে একটা বাজে কথা বলছি। রুবিনা আরও অভিযোগ করেছে আমি নাকি ভিডিও করলে তাকে নাকি আমি বলি যে যা ইনকাম হবে 5 লাখ টাকা পাইলে আমাকে 10 লাখ টাকা দেবা। আজ পর্যন্ত আমি যতজন পেশেন্টের ভিডিও করেছি প্রতিটা পেশেন্টের নাম্বার কিন্তু দেওয়া আছে ভিডিওর ভিতরে। আপনাদের সবার কাছে অনুরোধ করবো যারা ভিডিওটা দেখেন তারা আপনারা সেখানে প্রতিটা পেশেন্টে ফোন দিয়ে বলবেন, জিজ্ঞেস করবেন আমি কার থেকে কয় টাকা নিয়েছি। পেশেন্টের ভিডিও করলে তার বাসায় যে আমি 1 গ্লাস পানিও খাই না, আমার নিজের টাকা খরচ করে আমি পেশেন্টের ভিডিও করি। এই শাকিলদের মতো লোকদের কারণে আমি আর পেশেন্টের ভিডিও করি না। অনেক মানুষ আমাকে প্রতিদিন নক দেয় ভিডিও করার জন্য, কিন্তু আমি এরপর আর ভিডিও করি না। মানে আমার কাছে এতটা খারাপ লাগছে যে মানুষের উপকার করতে গেলে মানুষে এইভাবে মানুষকে পেন দেয়। এরপরে শাকিলের বউ আবার ফোন দিয়ে বলতেছে ভাই আমার স্বামী হসপিটালে ভর্তি। আমি কি আপনি না স্বামী আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তো আপনি আবার কিভাবে স্বামীর কাছে গেলেন? তখন বলতেছে না ভাই আমি চিন্তা করে দেখলাম যে যাই হয়েছে স্বামীর কাছে যাই। আবার স্বামীর কাছে গেলেন, আপনি বললেন আপনার স্বামী হসপিটালে ভর্তি। আপনি আমাকে বললেন যে ভাই
আপনি একটু ভিডিও করে দেন, ভিডিও করে দিলে আমি সাহায্য সহায়তা পাবো। আপনার যেহেতু বড় পেজ আর আপনার পেজে আগে অনেকে ভিডিও দেখছে, আমি বললাম যে ভাই আমাকে মাফ করবেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমি আর আপনাদের ভিডিও করতে পারবো না। অন্য অন্য পেজে আপনি যোগাযোগ করুন। কত পেজ আছে বাংলাদেশে একমাত্র আমি একজন ইউটিউবার না, বহুত ইউটিউবার আছে, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করেন। তারপরে সে বলে আমাদের ভিডিও কেউ করতে চায় না, কিন্তু মূল ঘটনা কোন জায়গায় জানেন দর্শক? ওরা মনে করতেছে সেই ভিডিওর জন্য ওদের কেউ সাহায্য দেয় না, আসলে সেই ভিডিওর জন্য না। আসল ঘটনা হলো ওরা যখন হাতির ঝিলে একজন স্বামী স্ত্রী সম্পর্কে স্বামী যখন বলেছে যে তারা পরকীয়া করে, তাদের এই দুইজনের যে কথার কারণে কিন্তু মানুষজন তাদেরকে সাহায্য সহায়তা করে না, সেই জায়গায় সম্পূর্ণ দোষ আমার ঘাড়ে দিচ্ছে। এবং এরপরে যখন আমি ভিডিও করি না, দীর্ঘদিন যায়, আবার আমাকে হঠাৎ করে একদিন শাকিলের বউ ফোন দিয়ে কয়, তাইলে আপনি কেন আমার বাড়িতে যে আমার স্বামীর ভিডিও করেছিলেন? আপনিই তো আমাকে বলেছিলেন এবং আপনার স্বামী বলেছিল ভিডিও করতে, আমি তো সেই ভিডিও করেছি এবং সেই ভিডিও তো ডিলিটও করে দিতে, তাই তো আর কোনো সমস্যা থাকে না। ডিলিট করছেন কি হয়েছে? আপনাকে আবার লাইভে এসে বলতে হবে যে সেই ভিডিওর ভিতরে আপনি মিথ্যা কথা বলেছেন, ওই ভিডিওতে যা বলেছেন সব মিথ্যা কথা বলেছেন। আমি কোনো কথাই বলি না, আমি মিথ্যা সত্য কি বলবো? আমি কোনো কিছু বলতে পারবো না, আপনার নামে কিন্তু মামলা দেবো। আমি বলছি আপনি যা পারেন করেন, আমি মামলা দেন যাই করেন, আমি আর কখনো আপনাদের ভিডিও করব না। সেখানেই খতম। এরপর থেকে তারা নানানভাবে একদিন আমাকে ফোন দিয়ে শাকিল বলে, এই মানে যাতে গালাগালি, তুই আমার বউরে ডিস্টার্ব করস, বিভিন্ন রকম ফোন দেয় করস। তো আমি যদি ফোন দিয়ে থাকি, ওরা তো ডিবি আছে, তারপরে বাংলাদেশের সাইবার ক্যাম্প আছে, তারপরে আদালত আছে, সেখানে যে ওরা আমার নামে মামলা করুক, মামলা করবে, মামলায় তারা তদন্ত করুক ডিবি অফিসাররা। এবং এখন তো সবার কল রেকর্ড বের হয়ে যায়, বিভিন্ন লোকের কল রেকর্ড বার করা যায়। তাহলে আমি একজন সাধারণ একজন ইউটিউবার, আমার নাম্বার বার করা তো কোনো ব্যাপারই না। তো সেটা বের করে তারা প্রমাণ করুক যে আমি একজন অপরাধী। আর দর্শক আপনাদের কাছে বলতে চাই, দেখেন এই যে একটা পেনের ভিতরে ওরা আমাকে রাখছে, রাত নাই দিন নাই 24 ঘন্টা বিভিন্ন নাম্বার দিয়ে আমাকে ফোন দেয়, গালাগালি করে। আসলে আমি এগুলো গালাগালি এখানে প্রচার করতে চাচ্ছি না ভিডিওর কারণে, কারণ যদি প্রচার করে হয়তো ভিডিওটা ইউটিউব কোম্পানি, ফেসবুক কোম্পানি রাখবে না। তো আমি ওদের নিয়ে আসলে কথা বলতে চাই না। ওদেরকে আমি মনে করি যে এরা পায়খানা, গু মনে করি। গু যখন গুয়ের মধ্যে আপনি একটা ছিটা দিবেন, তখন কিন্তু গু আপনি নাক মুয়ে ছিটবে। তো আমি এই গু নিয়ে কিন্তু আসলে লাড়াচাড়া করতে চাই না। এত আমাকে অপমান করেছে, গালাগালি করেছে। প্রেস ক্লাবে সেদিন গিয়েছি, আমার সঙ্গে যেই ধরনের ব্যবহার করছে। আরেকটা কথা, ওর যে দুইটা সন্তান, এই সন্তান দুইটা বলেছিল আমার বাবা পিন দিয়ে আমার শরীরের ভিতরে আঘাত করে। সেই সন্তানটা কিভাবে ওর বাবা মার সঙ্গে আমাকে লাঠি নিয়ে আসছে মারতে। তো আমি আসলে প্রেস ক্লাবের সামনে গিয়েছিলাম, আমি কারোর সঙ্গে দ্বন্দ্ব মারামারি এগুলো আমি পছন্দ করি না, যে ঝগড়া খাই, যে আমার একটা মান সম্মান আছে, এই জন্য আমি প্রেস ক্লাবে থেকে চলে এসেছি। এরপর হয় ফোন দিয়ে বলতেছে, হয় মেসেজ পাঠাইছে, তুই আবার আসিস প্রেস ক্লাবে, তোরে দেখিস কি করি। মানে আমি বুঝলাম না, শাকিল এ কি প্রেস ক্লাবটা কিনে নিয়েছে, হয় কি প্রেস ক্লাবের সভাপতি কিনা আমি জানি না। দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই কারণে হয়তোবা ভবিষ্যতে আপনার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, সেই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।